পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণের কাছে পাণ্ডবদের প্রাত্যহিক খাদ্য চাহিদা পূরণ করার জন্য প্রার্থনা করতে শুরু করেছিলেন। দ্রৌপদীর প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাকে অক্ষয় পাত্র দিয়ে আশীর্বাদ করেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিনেই এটি এমন একটি পাত্র যা প্রতিদিন সীমাহীন খাবার সরবরাহ করতে পারে। এর ফলে পাণ্ডবদের প্রাত্যহিক খাদ্য চাহিদাও পূরণ করা সম্ভব হতো। আপনারাও চাইলে আগামী 30শে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে একটি অক্ষয় পাত্র নিজের গৃহেও বানাতে পারেন। এই দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শ্রী নারায়ণ আর মাতা শ্রী লক্ষ্মীর সামনে বসে একটা অশ্বত্থ গাছের পাতা নিন, সেটাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন, কারণ অশ্বত্থ গাছে মহাবিষ্ণুর নিবাস স্থান বলে মনে করা হয়। তার উপর একটি মাটির কলস বা কাঁসার কলস রাখুন। সেই পাত্রে কয়েকটি কয়েন, শ্বেতকড়ি, পদ্মবীজ, নাভিশঙ্খ, একটু কর্পূর, সাথে একটু সোনারূপো দেবেন। আর সোনারূপো যদি না থাকে শুধু ধান দিয়ে দেবেন। আর একটি অশ্বত্থ পাতার ওপরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এই পাত্রের সামনে রাখবেন। এরপরে স্ক্রিনে দেওয়া মন্ত্র 11 বার জপ করুন। অক্ষয় তৃতীয়ার পরের দিনে এই পাত্রটি আপনার আলমারির ভেতরে লাল কাপড় দিয়ে মুড়ে রেখে দেবেন। ওম শ্রী লক্ষ্মী নারায়ণায় নমঃ।